আমরা সবাই এমন কিছু প্রতিভাবান মানুষকে দেখেছি এবং ভেবেছি বাহ, আমি যদি এটাও করতে পারতাম। সঙ্গীত শিল্পীরা সুন্দরভাবে বাজায়, ক্রীড়াবিদরা সহজভাবে চলে, বক্তারা দর্শকদের মুগ্ধ করে, আমরা তাদের প্রশংসা করি। কিন্তু একই সাথে আমরা হয়তো নিরুৎসাহিত হই এবং ভাবি আমার এমন প্রতিভা কেন নেই। তবে আমাদের মনে রাখতে হবে ঈশ্বর প্রত্যেক ব্যক্তিকে ছোট বড় বিভিন্ন উপহার দিয়েছেন। ভাবুন, যখন কেউ অসুস্থ হয় তখন তাকে একজন চিকিৎসকের প্রয়োজন হয়। যখন একজন ছাত্র শিখতে চায় তখন একজন শিক্ষকের প্রয়োজন হয়। একজন রাঁধুনি খাবার তৈরি করেন, একজন স্থপতি ভবন নির্মাণ করেন এবং একজন শিল্পী পৃথিবীতে সৌন্দর্য যোগ করেন। প্রতিটি প্রতিভার একটি উদ্দেশ্য আছে এবং এটি শুধু আমাদের জন্য নয় বরং অন্যদের জন্য। 1 শমূয়েল 1:6 রাজা শাউল এক দুষ্ট আত্মার দ্বারা কষ্ট পাচ্ছিলেন। তার সেবকরা বললেন একজন দক্ষ বীণাবাদক খুঁজে বের করতে হবে যেন রাজা শান্তি পান। তারা দাউদের কথা শুনল, যিনি একজন যুবারাখক, মেষপালক এবং সুরেলা বীণা বাজানোর জন্য পরিচিত ছিলেন। দাউদ বুঝতে পারলেন তার এই সঙ্গীত প্রতিভা শুধু নিজের আনন্দের জন্য নয় বরং দুঃখিত ও কষ্টে থাকা মানুষদের শান্তি ও সান্ত্বনা দেওয়ার জন্য। আমাদের প্রত্যেকেরই বিভিন্ন প্রতিভা দেওয়া হয়েছে যা অন্যদের সাহায্য করতে ব্যবহৃত হয়। কেউ উৎসাহ দেওয়ার ক্ষমতা পেয়েছেন, কেউ সমস্যার সমাধানে পারদর্শী, আবার কেউ হাতে কাজ করতে দক্ষ। আমাদের যা কিছু দক্ষতা আছে ঈশ্বর সেগুলি আমাদের একটি নির্দিষ্ট উদ্দেশ্যে দিয়েছেন। যিশু পৃথিবীতে এসেছিলেন আমাদের সবচেয়ে বড় প্রয়োজন মেটাতে, পাপের ক্ষমা, পরিত্রাণ এবং চিরন্তন জীবন। তিনি অসুস্থদের সুস্থ করেছেন, ভাঙা হৃদয় সারিয়েছেন এবং অত্যাচারিতদের মুক্তি ঘোষণা করেছেন। যিশু তার সমস্ত কিছু দিয়ে অন্যদের চাহিদা পূরণ করেছেন। তেমনি খ্রিস্টের মধ্যে আমরা ঈশ্বরের দেওয়া প্রতিভাগুলি আবিষ্কার করতে পারি এবং সেগুলি ব্যবহার করে অন্যদের সেবা করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে প্রয়োজনীয় উপহার দিয়েছেন যেন আমরা একে অপরকে ভালোবাসতে, সেবা করতে এবং একত্রে বৃদ্ধি পেতে পারি। আপনি কি ভাবছেন আমার কোনো প্রতিভা নেই? এটি শুধু বোঝায় যে আপনি এখনো তা খুঁজে পাননি। যখন আমরা যিশুর সাথে সাক্ষাৎ করি, পবিত্র আত্মা আমাদের আশ্চর্যজনক উপহার দেন যাতে আমরা অন্যদের চাহিদার সময় তাদের আশীর্বাদ করতে পারি। আপনার প্রতিভা আজ কারোর জন্য আনন্দ ও আশীর্বাদ হয়ে উঠুক।